বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরে এবং কাছের, দেশ ও প্রবাসের যে যেখান থেকে আমাদের দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল আপনাদের মাঝে নিয়ে এসেছে নতুন এক অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মাঝে আমরা জানব, শিখব, প্রচার করব। আর তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারাকা। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারাকার আলোকে আমরা কিছু টপিক সিলেক্ট করব, সে অনুপাতে ইনশাআল্লাহ আমরা আলোচনা শ্রবণ করব। তো দেরি না করে প্রথমে আপনাদের মাঝে আমাদের অনুষ্ঠানের নাম ব্যক্ত করব। আমাদের এই অনুষ্ঠানের নাম হচ্ছে 40টি হাদিসে মুবারাকা। হ্যাঁ, 40টি হাদিসে মুবারাকা। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারাকা শ্রবণ করব। কিতাবের মধ্যে এসেছে, আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আমার উম্মত 40টি হাদিসে মুবারাকা স্মরণ রাখবে, মুখস্থ করবে, হাশরের ময়দানে তাকে উলামাদের কাতারে উঠানো হবে। সুবহানাল্লাহ। তো সেই নিমিত্তে আমাদের অনুষ্ঠানের নামই দিয়েছি 40টি হাদিসে মুবারাকা। প্রিয় দর্শক, আসুন প্রথমে আমরা আমাদের প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদে পাক পাঠ করার একটি ফজিলত ও বরকত শ্রবণ করেন। আমাদের প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা হুজুরে আকরাম নূরে মুজাসসাম রাসূলে মুহতাশাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যায়্যিনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামাহ। আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের মজলিস সমূহকে, তোমাদের বৈঠক সমূহকে আমার প্রতি দুরূদে পাক পাঠ করার দ্বারা আলোকিত করে নাও, সুসজ্জিত করে নাও। ফাইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামাহ। কেননা আমার প্রতি দুরূদে পাক পাঠ করা তোমাদের জন্য হাশরের ময়দানে নূর হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কে বা চাই না যে রোজে মাহশারের মধ্যে আলো পেতে, নূর পেতে? সেজন্য আমাদেরকে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদে পাক পাঠ করতে হবে। আরও একটি বিষয় হচ্ছে, আমরা যখন মজলিসে বসি, কোনো বৈঠকে বসি, সেই মজলিসের মধ্যে গুনাহ হয়ে থাকে, গীবত হয়ে থাকে, চুগলখড়ি হয়ে থাকে, পরনিন্দা হয়ে থাকে। এসব মজলিসে আমাদেরকে কখনো বসা উচিত নেই। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আমরা বুখারী শরীফের নাম অনেকেই শুনেছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাদিসে পাক লিখেছেন, কিতাব তাসনিফ করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বুখারী শরীফের মধ্যে সর্বপ্রথম যে হাদিস পাক নিয়ে এসেছেন, ইমাম নববী রহমতুল্লাহি তাআলা আলাইহিও তার কিতাবের মধ্যে সে হাদিসে পাক নিয়ে এসেছেন। আর সেই হাদিস কি? আসুন আমরা শ্রবণ করি। আন আমিরুল মুমিনিনা আবি হাফসিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه।
যার অনুবাদ হচ্ছে আমিরুল মুমিনিনা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের সেন্টার, আমল যে বিষয়ের উপর ডিপেন্ড করবে, আমলের গন্তব্য স্থান সেটা হচ্ছে নিয়ত। হ্যাঁ, আর প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে যা সে নিয়ত করেছে। অতএব যে আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেজামন্দির জন্য হিজরত করবে, তাহলে তার হিজরত আল্লাহ এবং তার রসুলের দিকেই হবে। আর যে ব্যক্তি দুনিয়াকে পাওয়ার জন্য অথবা কোনো মহিলাকে বিবাহ করার জন্য হিজরত করবে, তাহলে তার হিজরত সেটাই হবে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে। প্রিয় দর্শক, এ হচ্ছে হাদিসে পাকের অনুবাদ। তো এই হাদিসে পাক শ্রবণ করার মাধ্যমে আমরা এটাই উপলব্ধি করতে পারি যে নিয়তের কত গুরুত্ব। হ্যাঁ, আজ আমরা আলোচনা শ্রবণ করব নিয়তের ব্যাপারে, নিয়তের গুরুত্বের ব্যাপারে। প্রিয় দর্শক, নিয়ত কাকে বলে? নিয়ত এর আবিধানিক অর্থ কি? হ্যাঁ, নিয়ত শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা, আকাঙ্ক্ষা করা, বাসনা করা। আর নিয়ত তাকে বলা হয় যা অন্তরের দৃঢ় ইচ্ছা। আমরা এক কথায় বলতে পারি অন্তরের দৃঢ় ইচ্ছাকে নিয়ত বলা হয়। উদাহরণস্বরূপ, আমি নিয়ত করেছি আমি খাবার খাবো, তো খাবার আমি খাবই, যেহেতু দুপুরের সময় হয়ে গিয়েছে বা সন্ধ্যার সময় হয়ে গিয়েছে, আমি খাবার খাবই, আমাকে খাবার খেতেই হবে, এটা আমি নিয়ত করলাম। তো আমি যে খাবার খাওয়ার ইচ্ছা পোষণ করলাম, খাবার খাওয়ার মনস্থির করলাম, এটাই হচ্ছে নিয়ত। নিয়ত শুধু মুখ দিয়ে বলার নাম নয়, মনের অন্তরের দৃঢ় ইচ্ছাকে, দৃঢ় সংকল্পকে নিয়ত বলা হয়। হ্যাঁ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়তটিকে পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আমল দেখেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার নিয়ত দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলক এর 2 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন। আমরা সকলেই জানি জীবন এবং মৃত্যুর মালিক হচ্ছে আল্লাহ, যিনি জীবন এবং মরণকে সৃষ্টি করেছেন। কি জন্য? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এজন্য সৃষ্টি করেছেন যে তোমাদেরকে পরীক্ষা করবে, তোমাদের কাছ থেকে এক্সাম নেবে। কিসের এক্সাম? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমল সর্বাধিক উত্তম, কার আমলের মধ্যে ইখলাস আছে, কার আমলের মধ্যে একাগ্রতা আছে, বিনয় আছে, খুশু আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আমলটি দেখেন, ওই আমলের ব্যাপারে পরীক্ষা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি দেখবেন না যে কার আমল বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে এটি বলেননি যে কার আমল বেশি, কার হজ বেশি, কার নামাজ বেশি, কার ইবাদত বেশি, কার দান সদকা বেশি, এটা ইরশাদ করেননি। বরঞ্চ ইরশাদ করেছেন কার আমল অধিক উত্তম, আইয়ুকুম আহসানু আমালা, কার আমল উত্তম। তথা নিয়তের ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার নিয়তকে দেখেন, অন্তরকে দেখেন। যেমনভাবে মুসলিম শরীফে ইরশাদ হচ্ছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম
ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের শরীর দেখেন না, তোমাদের বাহ্যিক দেখেন না, কিন্তু দেখেন। কি দেখেন? ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তাআলা তোমাদের অন্তরকে দেখেন, আল্লাহ তাআলা তোমাদের ভিতরে দেখেন। তোমাদের ভিতরে কি আছে, তোমাদের অন্তরে কি আছে? তুমি তো নামাজ পড়ছো, নামাজ তো মসজিদে আদায় করছো, সেজদা দিচ্ছ, নামাজে দাঁড়িয়েছো, এটার উদ্দেশ্য কি? তুমি দান সদকা করছো, ভালো কথা। এই দান সদকা করার সময় তোমার উদ্দেশ্য কি, তোমার নিয়ত কি, তোমার ভিতরে কি বলছে? এটা কি আমি আল্লাহ পাকের জন্য দান করছি, না মানুষের বাহবা পাওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য, নিজের সম্মানকে বৃদ্ধি করার জন্য আমি দান সদকা করছি? আল্লাহ তাআলা অন্তর দেখেন। অপর হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, আমরা তো দুনিয়া করি, দুনিয়াকে পাওয়ার আশায় করি। হ্যাঁ, যদি আমরা দুনিয়াকে পাওয়ার আশায় করি, দুনিয়া পাবো, কিন্তু আখিরাত পাবো না। যেমনইভাবে সূরা শূরা এর ২০ নং আয়াতের মধ্যে ইরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। যার অনুবাদ হচ্ছে, যে ব্যক্তি আখিরাত প্রত্যাশী, আখিরাতকে চায়, তিনি ইবাদত বন্দেগী করে আখিরাতের জন্য তথা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ পাক ইরশাদ করেন, নাজিদ লাহু ফি হারসিহি, আমি তাকে আরো বাড়িয়ে দিই, আমি তাকে নিয়ামত আরো বাড়িয়ে দিই, আমি তার ইচ্ছাকে আরো বাড়িয়ে দেই। ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, আর যে ব্যক্তি দুনিয়াকে চায়, দুনিয়ার প্রতি ইচ্ছা পোষণ করে, দুনিয়াকে কাছে নিতে চায়, নুতি মিনহা, আমি তাকে তাই দান করি। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব, কিন্তু তার জন্য আখিরাতে কিছুই নেই। তো চিন্তা করে দেখি, আমি তো নামাজ পড়ছি, ইবাদত বন্দেগী করছি, কত কিছু করছি, আমার কি আখিরাতে কোনো কিছু আছে? না দুনিয়াতে আমি নিয়ে নিচ্ছি। আমি দান সদকা করব সম্মানের জন্য, সম্মান পেয়ে যাচ্ছি, আখিরাতে কি আমার জন্য কোনো কিছু সঞ্চয় করা হচ্ছে? একটু নিজেকে প্রশ্ন করে দেখি, যদি আমাদের উদ্দেশ্য দুনিয়ার প্রতি হয়। শুনে রাখুন, আবু দাউদ শরীফের 3664 নং হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تعلم علما مما يبتغى به وجه الله عز وجل لا يتعلمه إلا ليصيب به عرضا من الدنيا لم يجد عرف الجنة يوم القيامة يعني ريحها। তথা যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টি ব্যতীত ইলমি দ্বীন অর্জন করবে, দুনিয়াকে পাওয়ার জন্য ইলমি দ্বীন অর্জন করবে, আলেম হবে, জ্ঞান অর্জন করবে, দুনিয়াকে পাওয়ার জন্য, সম্মান অর্জন করার জন্য, নিজের কোয়ালিটি প্রকাশ করার জন্য, নিজের পারদর্শিতা প্রকাশ করার জন্য যারা ইলমি দ্বীন অর্জন করে, যারা ইলম হাসিল করে, তাদের জন্য ইরশাদ হচ্ছে, লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, সে জান্নাতের মধ্যে, আরে জান্নাত তো দূরের কথা, কিয়ামতের ময়দানে জান্নাতের ঘ্রাণও পর্যন্ত পাবে না। কত বড় কথা! আমরা তো ইলমি দ্বীন অর্জন করি আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু সেই ইলমি দ্বীনটি যদি আমার আখিরাতের ভয়াবহতা হয়ে যায়, তো কতই না দুর্ভাগা হয়ে যাব আমি। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম নিয়তের গুরুত্বের ব্যাপারে। হ্যাঁ, নিয়তের গুরুত্ব অপরিসীম, যা আমার আপনার আমলের সাথে রিলেটেড। এজন্যই তো ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি তার কিতাবের মধ্যে সর্বপ্রথম যে হাদিসে পাক নিয়ে এসেছেন তা হচ্ছে এই নিয়তের ব্যাপারে। আর নিয়তের কত বা গুরুত্ব,
যদি আমরা ফিকহ এর মাসালা দিকে তাকাই, ইমাম শাফিঈ রহমতুল্লাহি তাআলা আলাইহি নিয়তকে এত গুরুত্ব দিয়েছেন যে ইমাম শাফিঈর মতে উজুর মধ্যে নিয়ত করা ফরজ। আমরা জানি হানাফি মাযহাব অনুসারে উজুর মধ্যে 4টি ফরজ, এর মধ্যে নিয়ত অন্তর্ভুক্ত নয়। কিন্তু ইমাম শাফিঈ রহমতুল্লাহি তাআলা আলাইহি নিয়তে এত গুরুত্ব দিয়েছেন যে উজুর মধ্যে নিয়ত করা ফরজ করে দিয়েছে। তার মানে নিয়তের কত গুরুত্ব। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি লিখেন, যখন বান্দা পবিত্র পোশাক পরিধান করে, জায়নামাজ পবিত্র রেখে, উজু করে, উত্তম পোশাক পরিধান করে নামাজের মধ্যে দাঁড়ায়, অর্থাৎ তার বাহ্যিক সকল কিছু সে পবিত্র করে মাওলার দরবারে দাঁড়িয়েছে, আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়েছে তথা নামাজে দাঁড়িয়েছে। এখন ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, সে যে বাহ্যিক অবয়ব দিয়ে বাহ্যিক অবস্থার ক্ষেত্রে সে পাক পবিত্র, কেননা উত্তম পোশাক পরিধান করেছে, আতর লাগিয়েছে, নিজের শরীরকে পবিত্র করেছে, জায়নামাজ পবিত্র করেছে, সঠিক মাখরাজের সাথে কেরাত পাঠ করছে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা সে সকল কিছু পবিত্র অবস্থায় আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন হলো, তার ভিতরে যা আছে সেটা কি পবিত্র? সে কি পবিত্র অবস্থায় মাওলার দরবারে দাঁড়িয়েছে, নাকি তার ভিতরটা অপবিত্র আছে, ভিতরের মধ্যে ময়লা আছে? তাসাউফের কত বড় কথা যে আমরা নামাজ তো আদায় করি, কিন্তু সে নামাজটা কি জন্য? সে নামাজের মধ্যে কি খুশু খুজু বিনয় একাগ্রতা আছে? ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা কত বড় কথা তিনি ইরশাদ করছেন। প্রিয় দর্শক, এগুলো তো শুনলাম নিয়তের গুরুত্বের ব্যাপারে আলোচনা। তো এই নিয়ত আমরা কিভাবে বাড়াতে পারি, আমাদের আমলের সওয়াবকে কিভাবে বাড়াতে পারি? আমরা প্রথমে শুনেছি ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের সেন্টার হচ্ছে নিয়তের উপরে, আমল কবুল হওয়ার গন্তব্যস্থল হচ্ছে নিয়তের উপরে। এখন নিয়ত আমরা কিভাবে বাড়াতে পারি শুনুন। সৈয়দি আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত শাহ ইমাম আহমদ রেজা খান আলাইহি রহমাতুর রহমান তিনি ইরশাদ করেন, নিয়ত কিভাবে বৃদ্ধি করা যায়, সওয়াব কিভাবে বৃদ্ধি করা যায়। তিনি লেখেন, ঘর থেকে মসজিদে আমি যাব কিসের জন্য? নামাজ পড়ার জন্য। আমি ঘর থেকে মসজিদে যাচ্ছি নামাজ পড়ার জন্য। আমি তো আমার ভিতরে এতটুকু নিয়ত করলাম, আমি মসজিদে যাচ্ছি নামাজ পড়ার জন্য, এটা একটি নিয়ত। কিন্তু আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ঘর থেকে মসজিদে গিয়ে নামাজ আদায় করার ব্যাপারে 40টি নিয়ত লিখেন, যে আপনি ঘর থেকে মসজিদে যাবেন নামাজ আদায় করার জন্য, আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য, পথিমধ্যে যাওয়ার সময় রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকলে সেটা সরিয়ে দেওয়ার জন্য, মুসলমান ভাইকে দেখলে সালাম দেওয়ার জন্য, কোনো অসহায় মানুষকে দেখলে দান করার জন্য, কোনো বিপদগ্রস্ত মানুষকে দেখলে সাহায্য করার জন্য, যদি কোনো জানাজা আমার সামনে দিয়ে যায় বা আমার সামনে কোনো জানাজা হয় জানাজায় শরীক হওয়ার জন্য, যদি কেউ অসুস্থ থাকে তাকে দেখার জন্য, তার সেবা করার জন্য, মসজিদে গিয়ে আল্লাহ পাকের হুকুম আদায় করার জন্য, যদি মসজিদে কোনো ময়লা পড়ে থাকে সেটি উঠিয়ে দেওয়ার জন্য। এই যে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি এভাবে 40টি নিয়ত লিখেছেন নিয়তের ব্যাপারে। কারণ যত বেশি নিয়ত হবে সওয়াব তত বেশি হবে। উদাহরণস্বরূপ, আপনি এতগুলো নিয়ত করলেন, কিন্তু এতগুলো নিয়ত করা সত্ত্বেও আপনার আমল হয়নি। উদাহরণস্বরূপ, আপনি মসজিদে গিয়েছেন নিয়ত করে যে রাস্তায় কোনো মানুষকে দেখলে সালাম দেব, কেউ বিপদগ্রস্ত হলে তাকে সাহায্য করব, জানাজা থাকলে জানাজায় শরীক হব, এই যে কিছুই আপনি পেলেন না,
না মানুষকে পেলেন সালাম দেওয়ার জন্য, না জানাজা শরিক হওয়ার জন্য কোনো সুযোগ হয়েছে, না কোনো বিপদগ্রস্ত মানুষকে দেখেছেন সাহায্য করার জন্য, কিছুই হয়নি। কিন্তু আপনি যে নিয়ত করেছেন, এই নিয়তের বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামার মধ্যে এক একটি নিয়তের বরকতে এক একটি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে নিয়তের মর্যাদা, নিয়তের গুরুত্ব অপরিসীম। প্রিয় দর্শক, আমরা যে হাদিসে পাক আপনাদের মাঝে আলোকপাত করেছি, এই হাদিসে পাকের একটি অংশ ছিল হিজরতের ব্যাপারে। আমরা শুনেছি ফামান কানাত হিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে আল্লাহ এবং তার রাসূলের জন্য হিজরত করবে তার হিজরত আল্লাহ এবং রাসূলের জন্য হবে। ওয়ামান কানাত হিজরতুহু লিদুনিয়া তুসিবুহা আও ইমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরতুহু ইলা মা হাজারা ইলাইহি, যদি কেউ দুনিয়ার জন্য হিজরত করে, কোনো মহিলাকে বিবাহ করার জন্য হিজরত করে, তাও তার হিজরত তাই হবে যা সে নিয়ত করেছে। তো এই হাদিসে পাকে যে হিজরতের আলোচনা করা হয়েছে, মুসলমানরা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিল। সকল সাহাবে কেরাম হিজরত করেছিল আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেজামন্দির জন্য, আল্লাহ ও রাসূলের সন্তুষ্টি অর্জন করার জন্য। কিন্তু এক ব্যক্তি ছিল, যে কিতাবের মধ্যে আসছে উম্মে কায়েস নামক একজন মহিলা ছিল। তো ওই মহিলাকে একজন ব্যক্তি বিবাহের প্রস্তাব দিল যে আমি তোমাকে বিবাহ করতে চাই। তো উম্মে কায়েস নামক ওই মহিলা তার উপর শর্তারোপ করে দিল, আমি তোমার কাছে বিবাহ বসবো যদি তুমি হিজরত করো। এই যে হিজরতের একটি শর্ত লাগিয়ে দিয়েছিল, এটা মহিলাকে বিবাহ করার জন্য ছিল। তো সে যে নিয়তে হিজরত করেছে তার হিজরত সেটাই হয়েছে। আর হিজরতের অনেক প্রকার আছে, যেমনভাবে দারুল হারব থেকে বের হয়ে দারুস সালামে প্রবেশ করা, এটাও হিজরত। ইলমে দিন অর্জন করার জন্য হিজরত করা, এটাও হিজরত। দিন ইসলামকে প্রচার করার জন্য হিজরত করা, এটাও হিজরত। যেমনভাবে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হিজরত করেছেন। বাংলার জমিনে বাবা শাহজালাল, বাবা শাহপরাণ, তারা হিজরত করেছেন। তারা হিজরত করেছেন বিদায় আজ আমি আপনি মুসলমান হিসাবে জন্মগ্রহণ করেছি। তো সর্বক্ষেত্রে আমাদেরকে নিয়তের ব্যাপারে গুরুত্ব দিতে হবে। প্রিয় দর্শক, আজ যে আমরা আলোচনা শ্রবণ করলাম নিয়তের গুরুত্বের ব্যাপারে, তো আমি আপনি নিজেকে প্রশ্ন করি না যে আমার নিয়ত কি ঠিক আছে? এই যে কয়েকটি হাদিসে পাক আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি, বুজুর্গানে দ্বীনদের বাণী উপস্থাপন করেছি, কোরআনে কারিমের আয়াতে কারিমা ইরশাদ করেছি, এই যে নিয়তের ব্যাপারে কত গুরুত্ব। আর এটাই বাস্তব, বর্তমান নিয়তের ব্যাপারে মানুষ এত উদাসীন তা কখনো ছিল না। আমরা নেক আমল করি কিন্তু সে আমলের মধ্যে নিয়ত থাকে না। এজন্য আমির আহলে সুন্নাত দামাত বাকাতুমুল আলিয়া তিনি আমাদেরকে নিয়তের ব্যাপারে উদ্বুদ্ধ করছেন, নিয়তের প্রতি উৎসাহিত করছেন যে সকল কাজের পূর্বে নিয়ত করে নিই। আলহামদুলিল্লাহ, আপনারা অবগত আছেন দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতিমার মধ্যে প্রতিনিয়ত আমাদেরকে নিয়তের ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়। এমনকি মাদানী চ্যানেলের মধ্যে যে অনুষ্ঠানগুলো আপনারা দেখেন, সেই অনুষ্ঠানের শুরুতে কিন্তু আমাদেরকে নিয়তের ব্যাপারে উৎসাহিত করা হয়। প্রিয় দর্শক, আজ আমরা শুনেছি নিয়তের গুরুত্বের ব্যাপারে। তো আসুন না আমরা নিয়ত করি যে প্রতিটি কাজ, প্রত্যেকটি সময়, প্রত্যেকটি ক্ষণিক আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য করব, সওয়াব অর্জনের নিয়তে করব। আর আপনাদেরকে এ দাওয়াতও দেব, যেহেতু আপনাদের মাঝে আমরা নতুন একটি অনুষ্ঠান নিয়ে এসেছি 40টি হাদিসে মুবারকা, তো এই অনুষ্ঠান আমরা দেখব, এটার মধ্যে আমরা নিয়ত করে নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা কিছু শ্রবণ করেছি এর উপর ভরপুর আমল করার তৌফিক দান করুক।
প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পরবর্তীতে আপনাদের মাঝে আরও কোনো বিষয় নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছি।